এক বর্ষার রাতে সুদীপ শহর থেকে বাড়ি ফিরছিল। প্রতিদিনই সে শহরে মালপত্র বিক্রি করে রাত প্রায় 9টা নাগাদ বাড়ি ফেরে। আজ সন্ধ্যার পর থেকেই হুড়মুড়িয়ে বৃষ্টি শুরু হয়েছে। এই বর্ষার রাতে গ্রামের নির্জন রাস্তা দিয়ে প্রতিদিনই তাকে একা একা বাড়ি ফিরতে হয়। সে যখন ঘোষেদের বাগানটার কাছে পৌঁছালো, সে দেখল একটা সাদা গরু সেখানে দাঁড়িয়ে আছে। যা বাবা, এত রাতে কাদের গরু গোয়াল থেকে বেরিয়ে গেল? নাকি গরু তোলার কথা তারা ভুলেই গেছে? কিছুক্ষণ চুপচাপ চিন্তা ভাবনা করার পর সে ভাবল, না, আমি বরং গরুটিকে সঙ্গে নিয়ে ঘোষবাবুদের বাড়ি পৌঁছে দিই, তাদেরই গরু হবে হয়তো। এই ভেবে সে যখন গরুটির দিকে এগিয়ে গেল, আশ্চর্যজনকভাবে গরুটিও হাঁটতে শুরু করল। গরুটি ধীরে ধীরে ভাগাড়ের দিকে এগাতে লাগলো। কিছুক্ষণ গরুর পিছু পিছু যাওয়ার পর সুদীপ থমকে দাঁড়ালো। হঠাৎ তার মনে পড়ে গেল, পোষা গরু কখনো রাতের বেলা জঙ্গলের দিকে যায় না। সাথে সাথে সে দেখল গরুটি সেখানে আর নেই। ঠিক তখনই ভাগাড়ের দিক থেকে এক চাপা হাসির শব্দ ভেসে এলো। ভয়ে তার সারা শরীর যেন পাথর হয়ে গেল। সে পা তুলে সেখান থেকে পালানোর চেষ্টা করল, কিন্তু সেই ভয়ঙ্কর বিটকেল অট্টহাসির শব্দে সে ভয়ে বিস্ময়ে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ল।